নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার, বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এবার নিজের মুখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। এতদিন আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর দিয়েছি, যার কারণে বলতে পারেন অফিসিয়াল কোনো ঘোষণা ছিল না। এবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো তিনি কি কি বলেছেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও টাকা বাড়লে কবে থেকে বাড়তে পারে বা কত হতে পারে, সমস্ত কিছু তিনি কি কি বলতে চাইছেন সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আগে দেখুন এখানে কি বলা হচ্ছে, আমি দেখাচ্ছি, তারপর মুখ্যমন্ত্রী নিজের মুখে কি বলেছেন সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে ভিডিওর শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখানে বলা হচ্ছে আজকের বাংলার বাস্তবিক কি ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, আর তা বাড়ছে সংখ্যায় তো বটে, বহরে সৌজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে আরও সমৃদ্ধ হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার। এ শুধু আজ নিছক একটা প্রকল্পই নয়, মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম লক্ষ্মীর ভাণ্ডার। অ্যাকচুয়ালি এখানে যে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই মূল্যবৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের যে প্রত্যেক দিনের যে টাকা ইনকামের যে চাহিদা বা ইনকাম, টোটাল ইনকাম কত হবে সেই বিষয়টার সাথে পাল্লা দিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বেড়েই চলেছে। এই ভাণ্ডারকে অনুসরণ করে একের পর এক বিভিন্ন রাজ্যের সরকার ঘোষণা করেছেন। এই প্রকল্প কোথাও লাডলি বেহানা, কোথাও মাইয়া সম্মান যোজনা নামে প্রকাশ পেয়েছে। 100 দিনের কাজ বন্ধ, বাংলার আবাসের টাকা মিলছে না, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র। এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেসেলে উনুনের আঁচ জিরায় রেখেছে লক্ষ্মীর ভাণ্ডারে। এই দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাণ্ডার আরও বাড়বে সংখ্যার, টাকার এবং অঙ্কেও। মঙ্গলবার মালদহে পরিষেবার প্রধান অনুষ্ঠানে এমনটা ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি কি বলেছেন পুরো বিষয়টা আমরা দেখব। কবে বাড়তে পারে, কত টাকা বাড়তে পারে, এই বিষয়টা পুরো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটি কোথাও কোনো রকম কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোথাও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানান, এবং ভিডিও শেষে মুখ্যমন্ত্রী নিজের মুখে যেটা প্রকাশ করেছেন সেটা কিন্তু আপনাদের পোস্ট করে জানাবো। তিনি কি বলেছেন একটু পরে কিন্তু আমি সেটা ভিডিওটাকে আপনাদের শোনাবো। তো তিনি তারপর বলেছেন যে ডিএস গ্রাউন্ডের মঞ্চ থেকে বলেছেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে সারা জীবন পাবেন। এমনটা ভাবার কোনো কারণ নেই যে 60 বছর পরে আমি কি পাবো। অ্যাকচুয়ালি 60 বছর পরে ওটা অটোমেটিকলি সেটা আপনার বার্ধক্য ভাতা নামে আপনি স্কিমটা পেতে শুরু করবেন। এই ভাণ্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। মমতার এই উক্তির পরে জয় জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরমহলে। আশায় আমজনতা সকলের প্রশ্ন, তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? তো সেটা আমরা পরের টপিকে জানতে পারবো। 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির। সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন, সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও। ফলে ফের যে এই প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টা বুঝিয়ে রাখলেন মমতা ব্যানার্জি? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে সর্বস্তরে, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রায় 2,21,00,000 মহিলা। 2021 সাল থেকে বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে সেই বছরই সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা। এখন তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রত্যেক মাসে 1200 টাকা করে এবং অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। এই অঙ্কই কি বাড়তে চলেছে? গত কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে, মমতাকে অনুসরণ করা ছাড়া গতি নেই। দিল্লির ভোটেই যেমন সে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা চলেছে। বিজেপিতেও 2500 টাকা গিয়ে থেমেছে তারাই কিনা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষার দান বলে সমালোচনা করেছে এসছেন, এমনটা দাবি করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও বারবার দেখিয়েছিলেন বিরোধী পক্ষরা। এখন ভোট ব্যাংক নিশ্চিন্ত করতে তারাই অসহায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এইসব রাজ্যে হিসেব রয়েছে। এমন প্রকল্প চালু করে শেষমেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনাও মুর্শিদাবাদের সভা থেকে করেছেন মুখ্যমন্ত্রীর ওয়াকিবহল মহলের খবর। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন কিছু বিবেচনা করেন তবে এটাও তার অন্যতম কারণ। মুখ্যমন্ত্রী জানেন সব খাদ্যপণ্যের বাজারে মানুষের হাতের টাকার যোগান দিতেই হবে, আর সেই দায়িত্ব তার প্রতিপক্ষ অস্বীকার করতে পারে, কিন্তু তিনি কখনোই সে অস্বীকার করতে পারেন না।
এবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ার বিষয়ে কি বলেছেন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন। মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের সিদ্ধান্ত হয়েছে এখান থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো, কিন্তু তারপর আর কি হবে। অ্যাকচুয়ালি 60 বছর পাওয়ার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর অটোমেটিক সেটা আপনার বার্ধক্য ভাতাতে কনভার্ট হবে। সেক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে তো দেখতেই পেলেন। মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার, এবং লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা তো বাড়বে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। অ্যাকচুয়ালি দেখুন এখন দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু প্রচুর পরিমাণ লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কিন্তু জমা পড়েছে। তো এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে উপভোক্তা কিন্তু বাড়ছে, এবং তার সাথে টাকার পরিমাণটা বাড়ানো হবে সেরকম একটা হিন্টস দিয়ে মালদার যে লাস্ট যে মিটিং করেছেন সেই মিটিংয়ে কিন্তু সেটা আপনি মালদহ থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন পরিষ্কারভাবে বললেন না যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হবে, এইভাবে পরিষ্কারভাবে বললেন না তিনি, কিন্তু একটা হিন্টস দিয়ে রাখলেন যে আপনাদেরকে এবার বিষয়টা বুঝে নিতে হবে। তো এইরকমটাই তিনি কিন্তু বোঝাতে চাইলেন। এবার যদি টাকা বাড়ানো হয় তাহলে কবে বাড়তে পারে? দুটো সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যে বাজেট হবে সেই বাজেটে ঘোষণা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ার বিষয়ে, অথবা আরেকটা সম্ভাবনা রয়েছে 2026 সালে যে বিধানসভা ভোট হবে সেই ভোটের আগে প্রত্যেক দল তো ইশতেহার প্রকাশ করে যে আমরা ভোটে জিতলে কি করব। তো সেখানে হয়তো মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো একটা প্রস্তাব রাখতে পারেন যে আমরা যদি বিধানসভা ভোটে জিতি তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এই যেটা পাচ্ছেন তার থেকে টাকা বাড়ানো হবে, এবং টাকা কতটা বাড়ানো হবে সেটাও সেই বিষয় নিয়ে একটা ভিডিও রয়েছে। তো আমাদের এবার দেখতে হবে বিষয়টা যে টাকা বাড়ায় বা বাড়ালে কত টাকা বাড়তে পারে। দেখুন এখন যারা তফসিলি জাতি উপজাতির মহিলারা এখন প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন, এবং যারা অন্যান্য শ্রেণীর মহিলা তারা 1000 টাকা করে পাচ্ছেন। তো সেটা বেড়ে হয়তো যারা 1200 পাচ্ছেন তারা হয়তো 1500 বা 2000 টাকা হতে পারে, এবং যারা 1000 পাচ্ছেন সেটা 1500 হতে পারে। কিন্তু যতক্ষণ না হাতে আপনি টাকা পাচ্ছেন ততক্ষণ আপনার কোনোভাবেই কিছু বুঝতে পারা যাবে না। তো এই বিষয়ে দেখুন আপনাদেরকে বাজেট যতদিন না শেষ হচ্ছে বা ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে বিধানসভা ভোটের আগে। এবং আরেকটা সময় আছে, বিধানসভা ভোট হবে যখন সেই ভোটের আগেই যদি কোনোরকম কোনো কিছু বলেন যে আমরা ভোটে জিতলে এই পরিমাণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে পারবো, তখনই সেটা জানা যাবে। তার আগে কিন্তু কোনোভাবে জানা যাবে না। তো এই ভিডিওটা শেষ করার আগে আপনি মুখ্যমন্ত্রী যেটা ভিডিও প্রকাশ করেছেন বা মালদহের পরিষেবা প্রধান সভা থেকে যেটা অ্যানাউন্সমেন্ট করেছেন সেই ভিডিও কিন্তু আপনারা নিজেরাও দেখতে পাবেন। তো এই লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা বাড়ছে, এই টাকা বাড়ার ব্যাপারে কিন্তু ডিরেক্টলি মুখ্যমন্ত্রী কিছু না জানালেও যেটা হিন্টস দিয়েছেন সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপভোক্তা তো বাড়ছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টোটাল যে উপভোক্তা ছিল তার চেয়ে আরও বেশি, অনেক বেশি উপভোক্তা কিন্তু বাড়তে চলেছে। এই মুহূর্তে 2 কোটির বেশি মানুষ কিন্তু মানে মহিলারা, আমার মা বোনেরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এসছেন। এবং এরপরে যে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে। তো ফলে বোঝা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা বাড়ছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে পরবর্তীকালে বাড়ানো হবে তার বিষয়েও কিন্তু স্পষ্টভাবে না জানালেও যে হিন্টসটা দিয়েছেন সেটাতে পরিষ্কার যে আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আরও বাড়তে চলেছে। সেটা কখন বাড়বে? 2025-এর ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হবে সেই বাজেটে হয়তো বলা থাকবে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এটা বৃদ্ধি করা হলো, অথবা আমাদের যে বিধানসভা ভোট হবে 2026-এ সেই বিধানসভা ভোটের আগে যেরকম ইশতেহার প্রকাশ করেন প্রত্যেকটা পার্টি, সেরকমভাবে হয়তো আমাদের রাজ্য সরকারও সেটা ঘোষণা করবেন যে লক্ষ্মীর ভাণ্ডারে এই আমাদের টাকা বাড়ানো হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে বাকি যে মমতা ব্যানার্জির নিজের মুখে অ্যানাউন্সমেন্ট সেটা শুনে নিন। তো চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। কোনোরকম কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আমার এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।